হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু সলভ জিরো। তো আমরা যে এলডিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য যে প্রিপারেশনটা শুরু করেছিলাম, তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে ত্রিপুরা জিকে এবং তার সাথে ইন্ডিয়ান পলিটির উপর ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। ইন্ডিয়ান পলিটির উপরে 2টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে এবং ত্রিপুরা জিকের উপরে 2টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 7 থেকে 8টা ভিডিও ডিসেম্বর মাসের প্লাস নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে আপলোড করা হয়ে গেছে। তো যারা ওই ভিডিওগুলি দেখুনি, চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে, গিয়ে দেখতে পারো। এবং আজ থেকে আমরা ভারতীয় ভূগোল মানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা শুরু করব এবং আজকে আমরা বেস্ট 20 কোয়েশ্চেন করব এবং প্রশ্নগুলো টপিকটা হবে ভারতে উৎপাদিত ফসল এবং ফসল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান, যেটা তোমাদের এলডিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এইভাবে প্রশ্ন মানে সিরিজগুলো আসবে। ভূগোলটা কভার করার পর তারপর নেক্সট টপিকটা ইন্ডিয়ান হিস্ট্রি আসবে এবং ত্রিপুরা জিকের অলরেডি 2টা ভিডিও আপলোড হয়েছে। থার্ড ভিডিওটা আসবে মানে ত্রিপুরার নদ নদী সম্পর্কে। তো এইভাবে পুরো ত্রিপুরা জিকেটা কভার করা হবে আর এইভাবে পলিটিটা কভার করা হবে। এইভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি মানে জিকের পুরো পার্টটাই কভার করা হবে। হয়তো ভিডিওটা ডেইলি আসতে পারে না, কারণ কন্টেন্টটা বানাতে একটু টাইম লেগে যায়, বাট একদিন দুদিন গ্যাপ হলেও ভিডিওটি তোমরা পাবে। তাহলে আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি বেস্ট 20 কোয়েশ্চেন পড়বো এবং টপিকটা হবে ভারত উৎপাদিত ফসল এবং ফসল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান। তাহলে আজকের প্রথম প্রশ্নটা দেখে নেব। আজকে প্রথম যে প্রশ্নটা হলো, হুইচ লঞ্জিটিউড লাইন ইন্ডিকেটস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে কোন দ্রাঘিমাংশ রেখা ভারতীয় স্ট্যান্ডার্ড সময়কে নির্দেশ করে। আমাদের প্রথম প্রশ্ন উত্তরটা হলো 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, মানে 82.5 ডিগ্রি ইস্ট লঞ্জিটিউড। আমাদের প্রথম উত্তরটা হলো। তারপর দেখলাম সেকেন্ড প্রশ্নটা, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য হাইয়েস্ট রাইস প্রোডাকশন পার হেক্টর, মানে ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে আছে। আমাদের উত্তরটা হলো তামিলনাড়ু। মানে ধান উৎপাদনে হেক্টর প্রতি ধান উৎপাদনে, কিন্তু শুধু ধান উৎপাদনে না, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে আছে। আমাদের উত্তরটা হলো তামিলনাড়ু। তারপর দেখে নেব থার্ড নাম্বার প্রশ্ন, হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন রাইস প্রোডাকশন ইন ইন্ডিয়া, মানে এখানে হলো নর্মাল প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, সেটা হলো পশ্চিমবঙ্গ। প্রশ্নটা কিন্তু রাইস প্রোডাকশনই, কিন্তু এই প্রশ্নটা হলো হেক্টর প্রতি ধান উৎপাদন, আর এটা শুধু ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে আমাদের ভারতের মধ্যে, সেটা হলো উত্তর পশ্চিমবঙ্গ। প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তরটা করবে, তাহলে ভুল হয়ে যাবে। দেখে নেব ফোর্থ নম্বর প্রশ্নটা, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড, মানে কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত। উত্তরটা হলো কটকে। তারপর হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন হুইট প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড, মানে গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে আছে। আমার উত্তরটা হলো দ্বিতীয়, মানে গম উৎপাদনের ক্ষেত্রে ভারত পুরো বিশ্বের মধ্যে মানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। তারপর দেখে নেব 6 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন ইন্ডিয়া ইন হুইট প্রোডাকশন, কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে। এই প্রশ্নটা ছিল বিশ্বের মধ্যে গম উৎপাদনে ভারত কত নম্বর স্থানে আছে, দ্বিতীয়। আর এটা হলো কোন রাজ্য বা কোন স্টেট গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান করে আছে, সেটা হলো উত্তরপ্রদেশ। প্রশ্নগুলো ভালো করে পড়েই উত্তরটা দেবে, কিন্তু এটার উত্তর হলো উত্তরপ্রদেশ। দেখে নেব 7 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন টি প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড, চা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে। মানে ভারত পৃথিবীতে চা উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কোন স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নটা, হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন ইন্ডিয়া ইন টি প্রোডাকশন, আর এখানে হচ্ছে কোন রাজ্য ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আসাম রাজ্য ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তারপর দেখেন 9 নম্বর প্রশ্নটা, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া, কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে। উত্তরটা হলো কর্ণাটকা। মানে কর্ণাটক ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। এবার দেখে নেব 10 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কোন রাজ্যে প্রথম পজিশনে আছে, কোন রাজ্য সেকেন্ড পজিশনে আছে এবং ভারতের স্থান কি পৃথিবীর মধ্যে। এই প্রশ্নগুলি থেকে যদি কোনো কোয়েশ্চেন এক্সামের মধ্যে আসে, তাহলে এই ভিডিওর মধ্যে থেকেই তোমরা
মানে প্রশ্নগুলো পেয়ে যাবে এক্সামের মধ্যে, যে প্রশ্নগুলো কভার করে যাচ্ছে। তারপর দেখে নেব 10 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন জুট প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড? পাট উৎপাদনে ভারত বিশ্বের কোন স্থান দখল করে আছে? মানে পাট উৎপাদনের ক্ষেত্রে ভারত প্রথম স্থান দখল করে আছে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রথম স্থান, ঠিক আছে, ফার্স্ট পজিশনে আছে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখে নেব। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া? আর এখানে হচ্ছে ভারতের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে কোন রাজ্য? ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ পাট উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তারপর দেখে নেব 12 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন কটন প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড? কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে আছে? কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে আছে। দেখে নেব 13 নম্বর কোয়েশ্চেন। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া? আর এখানে হলো তুলা উৎপাদনে, মানে কার্পাস যেটা বলি কটনটা, তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? সেটা হলো মহারাষ্ট্র। উত্তরটা কি? এটা হলো মহারাষ্ট্র। তাহলে দেখে নাও 14 নম্বর কোয়েশ্চেনটা। হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন সুগার কেন প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড? আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে আছে? আখ উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে আখ উৎপাদনে ভারত। তারপর দেখে নেব 15 নম্বর প্রশ্নটা। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া? মানে কোন রাজ্য আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে? উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। এবার দেখে নেব 16 নম্বর কোয়েশ্চেনটা। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সামের মধ্যে আসবে এইসব প্রশ্ন থেকে প্রশ্ন করলে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইন কোল প্রোডাকশন? কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে আছে? আমার উত্তরটা হলো কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে 5ম স্থান অধিকার করে আছে। তারপর 17 নম্বর কোয়েশ্চেনটা। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পটেটো ইন ইন্ডিয়া? কোন রাজ্য আলু উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে? ভারতের মধ্যে উত্তরপ্রদেশ আলু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। তারপর হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ অনিয়ন ইন ইন্ডিয়া? মানে কোন রাজ্য পেঁয়াজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে? উত্তরটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্র ভারতের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। এবং জলবায়ু সম্পর্কে, যে কোন সিজনে কোন ফসল ফলানো হয়, ওইটা সম্পর্কে একটা সেপারেট ভিডিও আসবে। তো শর্ট ভিডিওর মধ্যে আসবে, 5 থেকে 6 মিনিটের মধ্যে কভার করে নেবো। তাই এটা এই ভিডিওর মধ্যে আমি মানে অ্যাড করিনি আর কি। তো এটা আলাদা হবে, কোন সিজনে কোন ফসলটা ফলানো হয় ভারতের মধ্যে, ত্রিপুরার মধ্যে, সেটা একটা সেপারেট ভিডিও আসবে জিওগ্রাফির মধ্যে। তো এর জন্য এটার মধ্যে আমি কভার করে নিই আর কি। নেক্সট ভিডিওতে ওই টপিকটা কভার হয়ে যাবে, তোমরা দেখবে। তারপর 19 নম্বর প্রশ্নটা। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ চিলি ইন ইন্ডিয়া? কোন রাজ্য মরিচ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে? উত্তরটা হলো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে আর বাংলাতে লিখিনি অন্ধ্রপ্রদেশ, সবাই জানো, এটা তো ট্রান্সলেট করার দরকার নেই। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টোবাকো ইন ইন্ডিয়া? কোন রাজ্য তামাক উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে? উত্তরটা হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে আমাদের লাস্ট প্রশ্ন উত্তরটা হলো অন্ধ্রপ্রদেশ তামাক উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে। তাহলে আজকেই বেস্ট 20 কোয়েশ্চেন করলাম। আর এক্সামে এইসব প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন আসবেই গুগলের থেকে, যদি যে কোন রাজ্য ফসল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে বা ভারতের স্থান কত পৃথিবীর মধ্যে, তাহলে এইসব প্রশ্নগুলি থেকে একটা প্রশ্ন তোমরা এক্সামে পাবেই পাবে। এবং কোন সিজনে কোন ফসল ফলানো হয় ত্রিপুরা এবং ভারতের মধ্যে, এটার জন্য আলাদা একটা ভিডিও আসবে। তো তোমরা নেক্সট ভিডিওর মধ্যে ওইটা পেয়ে যাবে, টপিকটা আলাদা করেই বানানো হবে। ঠিক আছে, এর জন্য এটার মধ্যে কভার করে দিই। তো আজকের প্রশ্নগুলি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এইভাবেই সব টপিক, মানে সব সাবজেক্ট থেকে টপিক ওয়াইজ ভিডিও আসতে থাকবে। হয়তো ভিডিওটা একটু আসতে 1 দিন 2 দিন সময় লেগে যায়, কারণ কন্টেন্ট বানাতে একটু টাইম লেগে যায় এর জন্য। তো আজকের প্রশ্নগুলি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটাকে লাইক করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবে, তোমরা কোনো আপডেট মিস না করো। তাহলে আজকে এতটুকুই রাখলাম। নেক্সট ভিডিও নোটিস দেন। বাই বাই।